সে বোঝে না, সে তো আজও। গ্যাংস্টার সিনেমার ইয়ালি গানের সুরে একটা সময় গোটা বিশ্বকে মুগ্ধ করা জনপ্রিয় কণ্ঠশিল্পী জুবিন গর্গের জীবন থেমে গেল সিঙ্গাপুরের নীল সমুদ্রে। শুক্রবার 19 সেপ্টেম্বর স্কুবা ডাইভিং এর সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনা কেড়ে নিল তার প্রাণ। এর মাঝেই জুবিনের মৃত্যু নিয়ে তার স্ত্রী গরিমা গর্গের দেওয়া নতুন তথ্য আবারও নাড়িয়ে দিয়েছে ভক্ত ও শ্রোতাদের মন। ভারতীয় এক গণমাধ্যমে জুবিনের মৃত্যু নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে গরিমা বলেন, রোববারই সিঙ্গাপুর থেকে ফেরার কথা ছিল জুবিনের, কিন্তু তা আর হলো না, ওকে হারালাম। জুবিনের স্ত্রী আরো বলেন, স্কুবা করতে গিয়ে ওর মৃত্যু হয়নি। ওই সময় জুবিনের সঙ্গে আরো দুজন ছিল, সিদ্ধার্থ ও শেখর। ওরা তিনজন একসঙ্গে স্কুবা করছিল। ওরা প্রথমে দ্বীপে গিয়ে ফিরে আসে, কিন্তু জুবিন আবার সমুদ্রের জলে সাঁতার কাটতে যায়। সমুদ্রের জলেই হঠাৎ অচেতন অবস্থায় পাওয়া যায় জুবিনকে। চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা। গরিমার কথা মতে বহু বছর ধরে মৃগীর সমস্যায় ভুগছিলেন জুবিন। সেই সময়ও হয়তো মৃগীর সমস্যা দেখা গিয়েছিল। বন্ধুরা ওকে হাসপাতালে নিয়ে প্রাণে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেছিল, তবে শেষ পর্যন্ত তাকে আর ফিরিয়ে আনা সম্ভব হয়নি। জুবিনের জন্ম হয় মেঘালয়ের তুরায়। 3 বছর বয়স থেকেই সঙ্গীতের প্রশিক্ষণ নেওয়া শুরু করেন তিনি। মায়ের কাছেই তার প্রথম গান শেখা। পরে 1992 সালে পেশাগতভাবে গান গাওয়া শুরু করেন তিনি। 2 দশকেরও বেশি সময় বি-টাউনে গান গেয়েছেন তিনি। বলিউডে জুবিনের গাওয়া শেষ গান ক্রিশ 3 সিনেমার দিল তু হি বাতা। এরপর আর তাকে কখনো বলিউডে গান গাইতে শোনা যায়নি। শুধুমাত্র বলিউডেই নয়, আঞ্চলিক সঙ্গীতেও তার ব্যাপক অবদান রয়েছে। বিশেষ করে আসামিয়া ভাষার অসংখ্য জনপ্রিয় গান তাকে আসামের সঙ্গীতের কিংবদন্তিতে পরিণত করেছিল। মৃত্যুকালে জুবিন গর্গের বয়স হয়েছিল 52 বছর। সঙ্গীত জগতে তার এই আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। শিল্পী ও সহশিল্পী থেকে শুরু করে ভক্তরা সকলেই গভীরভাবে শোকাহত। বিনোদন ডেস্ক, কালবেলা।